মঙ্গলবার আর আমি এখানে দেখতেই পাচ্ছ নারকেল কুড়োচ্ছি। কেন কুড়োচ্ছি বলো তো? আজকে মা একটা পিঠে বানাবে। আজকে হচ্ছে চন্দন পিঠে। তোমরা কে কে শুনেছো এই নামটা চন্দন পিঠে? চন্দন পিঠে কিভাবে বানায় আমার মা সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এইখানে এই দেখো দুধ বসিয়ে দিয়েছে মা। এখানে 1.5 কেজি দুধ আছে। তুই বসিয়েছিস? তুই বসাতে পারিস? তুই বসিয়েছিস? আমি রান্না করছি না, আমি বসিয়েছি। তুমি রাখলে ওখানে। এখানে 1.5 কেজি দুধ, তো 1.5 কেজি দুধ আছে। ওরা তো দেখলে এখানে নারকেলটা কুড়িয়ে রেখেছি। এইখানে মা চাল গুঁড়ো করে রেখেছে। চালটা গুঁড়ো চালটা আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। তারপরে জল থেকে ছেঁকে হালকা রোদের উপরে একটা পাতলা সুতির ন্যাকড়ার করে মেলে দিতে হবে। মেলে দিয়ে সেই গায়ের জলটা যখন শুকিয়ে যাবে, মানে একদম শুকনো ঝরঝরে না, গায়ের জলটা শুধু শুকিয়ে যাবে, চালটাও নরম থাকবে। ওই অবস্থায় তুলে নিয়ে শিলনোড়াতে বাটলে ভালো হয় খুব। নাহলে এখন তো সব মিক্সিতে এমনভাবে গুঁড়ো করতে হবে, একদম পাউডার হবে না, চালের মধ্যে একটা দানা দানা ভাব থাকবে। হ্যাঁ, তো একটু দানা দানা থাকবে, একটু দানা দানা ভাব আছে। এইভাবে গুঁড়ো করে নিতে হবে। পাউডার হয়ে গেলে জমাট বেঁধে যাবে। আর মুখে একটু পড়লে ভালো লাগে, এই জন্য নারকেলটাও দেওয়া হবে। তো তোমরা শুনে নিলে কিভাবে, যদি তোমরা বাড়িতে করো তো এই পদ্ধতিতে করবে, আশা করি ভালো হবে খেতে। তো পাপা এখানে গুড়টাকে ভেঙে নিয়ে এসছে। কি বলছো? চালটা দেওয়ার পরে ঝাল দেবো, দেওয়ার পরে যখন সেদ্ধ হবে তখন গুড় দিতে হবে। দানা দানা যেটা থাকবে সেটা সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা, দুধটা যখন জাল দেওয়া হয়ে যাবে ভালোভাবে তখন চালটাকে দিতে হবে। চালটা হালকা যখন সেদ্ধ হবে তখন গুড়টা দেবে। তো গুড় দেবো, নারকেল দেবো। হ্যাঁ, গুড় আর নারকেল একটু পরে, চালটা হালকা সেদ্ধ হয়ে যাবে তারপরে দিতে হবে। দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো তোমরা দেখতে থাকো, স্টেপ বাই স্টেপ আমি তোমাদের দেখাচ্ছি। না, আমি চাল ছিটাবো। এই যে চালের গুঁড়ো এইভাবে দিতে থাকবো। এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে যাতে দলা না পাকে। আস্তে আস্তে, না না পড়বে না, দিতে থাকে। দেখো তোমরা এইভাবে দিতে থাকছি চালের গুঁড়ো, যাতে না দলা পাকে। পিঠে জিনিস তো একা করার একটু কষ্টই হয়, 2-4 জন মিলে করলে জিনিসটা সুবিধা হয়। চালের গুঁড়িগুলো দেখো এইভাবে দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন এটা নাড়তে নাড়তে দেখবো দানাটা যখন সেদ্ধ সেদ্ধ ভাব চলে আসবে তখন এটা নারকেল করে আস্তে জোরে দিয়ে এটাকে মিডিয়াম আঁচেই রাখতে হবে। না, এটা চালের গুঁড়িগুলো সব দিয়ে দিয়েছি। এইবার এইভাবে নাড়তে থাকবো। দেখো এটা একটা দানা দানা জিনিস আছে, এই দানাটা যখন সেদ্ধ হবে তখন গুড় দেবো, নারকেল দেবো। এখানে 700 থেকে 800 গ্রাম মতন কাটালি আছে। আর চাল কতটা এখানে? আতপ চাল এখানে আমার হাতের মুঠি 6 মুঠ নিয়েছিলাম। হ্যাঁ, মানে হাতের মুঠো 6 মুঠ নিয়েছে মা। আর এখানে একটা নারকেল, গোটা নারকেল কুড়িয়ে রেখেছে। অতটা পুরো দেবো না, অতটা লাগবে না, যদিও যতটুকু লাগবে পরিমাণ মতন দেবে। তো ছেলের আবদারেই হচ্ছে চন্দন পিঠে। বুবু চন্দন পিঠে খাবো, চন্দন পিঠে খাবো। সেই আবদারে আসানসোল থেকে বলে রেখেছে আমি আসবো যখন আমাকে চন্দন পিঠে করে খাওয়াবে বুবু। তো সেই জন্য বুবু লেগে পড়েছে। তো আসার দিনই তো মা 25শে ডিসেম্বর আমি এসেছি, তো সেদিনই মা বানিয়েছিল চাচির পিঠে, তোমরা দেখেছো। তো আজকে প্রায় চলে আসার দিন চলে আসছে, আসানসোল ফিরে আসব। তো সেই জন্য মা এবার চন্দন পিঠাটা বানিয়ে দিচ্ছে। যেদিন বানাই তার 2 দিন পরেই আমি চলে এসেছি। তো এ দেখো এখানে চন্দন পিঠের জন্য মা দুধটা জাল দিতে দিতে ঘন হয়ে গেছে, তো চালটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার গুড়টাও দিয়ে দিচ্ছি। তার আগে নারকেলটা নারকেল কুড়ে যেটা রাখা হয়েছিল সেটাও দেওয়া হয়েছে।
তো এবার ভালো করে নাড়তে হবে, সেটা মানে একদম ঘন হয়ে আসবে যখন, নাড়তে 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 কন্টিনিউ নেড়ে যেতে হবে, একটা সেকেন্ডও এটাকে মানে ছাড়া যাবে না। মিডিয়াম আছে, কখনো জোরে দিয়ে লো করে এইভাবে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। একটু সেকেন্ড যদি ছেড়ে দিই না, কি হবে বলো তো, কড়াইয়ে লেগে যাবে তলাতে, তো পুড়ে যাবে জিনিসটা, গন্ধ লাগবে। তো এটাকে দেখো, একবার পাপা নাড়ছে, একবার আমি নাড়ছি, মা নাড়ছে, তিনজনে মিলে এটাকে করা হয়েছে। মানে একজনের পক্ষে তো সম্ভব না, পিঠে জিনিসটাই ধরো একা পক্ষে করা খুবই কঠিন হয়ে ওঠে। মানে করা যাবে না কেন, করতে গেলে একটু চাপেরই বিষয়। আমি সেই জন্য চন্দন পিঠে একবারই বাড়িতে বানিয়েছিলাম, শ্বশুর বাড়িতে, তো তারপর থেকে আর বানাই না। চন্দন পিঠের খুবই খাটনি, মানে 3-4 জন মিলে না করলে না খুব কষ্ট হয় একার পক্ষে। তো এই দেখো, এরকম করে নেড়েই যেতে হবে, নেড়েই যেতে হবে, একটা সেকেন্ডও একে ফাঁকা দেওয়া যাবে না, খুন্তিটাকে কন্টিনিউয়াস নেড়ে যেতে হবে। তো এখানে পাপা একটুখানি বলছে, দেখ একটুখানি চেখে মিষ্টি টিষ্টি কেমন হয়েছে। তো খুবই টেস্টি হয়েছিল, এত টেস্ট ছিল না। আর এই গুড়টা আনা হয়েছে কোথা থেকে জানো, আমার মামা বাড়ি গেছিলাম না জিয়াগঞ্জ, তো সেখান থেকেই আনা হয়েছে। তো আমার মার কাকার ছেলে, মানে আমার ছোটো মামা এনে দিয়েছিল। তো একদম গ্রামের খাঁটি গুড়, এই ফার্স্টবার এরকম গুড়, অনেক বছর পর চন্দন পিঠের টেস্টটা একদম অন্যরকম হয়েছে জানো তো। তো যদি গুড় ভালো হয় তো খেতে অবশ্যই টেস্ট হবে। তো দেখো কালারটা দেখো, জাস্ট কালারটা দেখো, গুড়টার কালারটা এত সুন্দর হয়েছিল না, আর তেমনি খেতেও ভালো হয়েছিল, আর ঠান্ডাটাও পড়েছিল। আর হ্যাঁ, চন্দন পিঠে যত ঠান্ডা পড়বে সেই সময় যদি তোমরা বানাও তো খুবই ভালো হয়, মানে খেতেও টেস্টি হয়, আর জিনিসটা খুব সুন্দর জমে। তো এটা কীভাবে বুঝবে বলো তো যে চন্দন পিঠেটা হয়ে গেছে, যখন দেখবে বেশ ভারী হয়ে আসছে নাড়তে নাড়তে, আর একটা বাটিতে হালকা অল্প একটু ছড়িয়ে দেখবে যে হাতে লাগছে কি না। যদি হাতে লেগে যায় তাহলে ভাববে যে হয়নি। তো এই দেখো কতটা শুকিয়ে গেছে, কখন থেকে নাড়ছি জানো, সে 4টের থেকে শুরু করেছি, তো এখন বাজে 5টা। তো দেখো এটা নেড়ে 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 এই পর্যায়ে এসেছে এবার। তো মা দেখছে এখানে হাতে লাগছে কি না, তো অল্প অল্প লাগছে হাতে, তো এখনও নাড়তে হবে, তাও 1 ঘন্টা 15 মিনিট। তো এবার দেখো এবার লাগছে না হাতে, আমি এবার দেখছি একদম হয়ে গেছে। তো এটা ঠান্ডা হলেই ঠিক হয়ে যাবে। দেখো 5টা 5 বাজে, তো নামিয়ে দিল মা। তো এবার এইভাবে সব থালাতে ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। যেমন করে সুজির করার পরে যেরকম আমরা বরফি করে কেটে কেটে খাই, ঠিক তেমনই এরকম করে চন্দন পিঠেগুলোকে আমরা প্লেটে ছড়িয়ে নিয়ে ঠান্ডা করে এটাকে পিস পিস করে কেটে খেতে হবে। তো তোমরা অবশ্যই বানিয়ে খাবে, তো আশা করি অবশ্যই ভালো লাগবে খেতে। তো একবার হলেও তোমরা এই পিঠেটা বানিয়ে খাবে, আর যদি ভালো লেগে থাকে তো কমেন্টে অবশ্যই আমাকে জানাবে যে কেমন তোমরা খেলে, কেমন করে করেছো। এইভাবে যদি করে থাকো তো অবশ্যই টেস্ট হবে। তো চলো ভিডিওটি এখানে আমি এন্ড করি। তো আবার একটি নতুন ব্লগে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো পৌষ পার্বণের অ্যাডভান্স তোমাদের শুভেচ্ছা জানালাম। আর পারলে অবশ্যই এই পিঠেটা পৌষ পার্বণে তোমরা বানিয়ে খেও, আশা করি ভালো লাগবে। তো চলো ভিডিওটি এখানে এন্ড করছি, টাটা।